একটি ছোট গ্রামে বাস করত এক অত্যন্ত অলস ছেলে। সে সব সময় গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিত এবং দেরি করত। ফলে তার পড়াশোনা এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে পড়ত। পরিবারের সদস্যরা এবং শিক্ষকরা বারবার তাকে সময়ের মূল্য বোঝাতে চেষ্টা করত, কিন্তু সে কখনোই শোনেনি। সে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল না এবং অমূল্য সময় নষ্ট করত তুচ্ছ কাজে। একদিন গ্রামে এলেন এক জ্ঞানী ব্যক্তি, যিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। অনেক মানুষ তার সাথে দেখা করতে এবং কিছু শেখার জন্য আগ্রহী ছিল। ওই অলস ছেলেও গেল তার সঙ্গে দেখা করতে, আশা করল হয়তো কিছু টিপস পাবে যাতে সে তার বন্ধুদের ছাপিয়ে যেতে পারে। যখন তার পালা এল, সে জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলল, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি জীবনে নিজেকে ব্যর্থ মনে করি। আমার বন্ধুবান্ধব আর সহপাঠীদের তুলনায় আমি সবকিছুতেই পিছিয়ে আছি। আমি তাদের থেকে এগিয়ে যেতে চাই এবং সেরা হতে চাই। আপনি বলুন আমি কিভাবে এটা করতে পারি। জ্ঞানী ব্যক্তি মমতার দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন, বৎস, তুমি সমস্যায় পড়েছ কারণ তুমি সময়ের মূল্য বোঝ না। তুমি সবসময় কাজ ফেলে দাও এবং মূল্যবান সময় নষ্ট করো তুচ্ছ কাজে। আমি তোমাকে একটি গল্প বলবো যা সময়ের গুরুত্ব বোঝাবে। ছেলেটি মন দিয়ে শুনতে লাগল। জ্ঞানী ব্যক্তি গল্প শুরু করলেন। এক দেশে এক রাজা ছিলেন, যিনি ছিলেন দয়ালু ও উদার। তিনি তার প্রজাদের ভালোবাসতেন এবং সাহায্য করতেন। একদিন তিনি তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলেন, যিনি তার সাথে স্কুলে পড়তেন। এই বন্ধু ছিল দরিদ্র, বেকার এবং সম্মানহীন। সে সবসময় তার ভাগ্যকে দোষারোপ করত এবং নিজের সমস্যার জন্য অন্যদের দায়ী করত। রাজা তাকে চিনতে পেরে দুঃখিত হলেন এবং তার জীবন সম্পর্কে জানতে চাইলেন। বন্ধুটি বিষণ্ণভাবে বলল, হে রাজা, আমি বুঝতে পারি না সবাই কেন ভাবে আমি কিছু করতে পারি না। আমি যেখানে কাজের জন্য আবেদন করি, সবাই ফিরিয়ে দেয়। আমার শত্রুরা সবাইকে বলেছে আমি সময়মতো কাজ করি না। আমি জানি না কি করব। রাজা বললেন, চলো একটা চুক্তি করি। সূর্যাস্তের আগে তুমি আমার কোষাগার থেকে যতটা সোনারত্ন নিতে পারবে, ততটাই তোমার হয়ে যাবে। বন্ধু খুব খুশি হয়ে রাজাকে ধন্যবাদ দিল। সে দ্রুত বাড়ি গিয়ে স্ত্রীকে খবর দিল। স্ত্রী উত্তেজিত হয়ে বলল, তুমি এখনই গিয়ে সোনা আর রত্ন নিয়ে আসো। কিন্তু বন্ধু বলল, এখন যাওয়া যাবে না। আমি খুব ক্ষুধার্ত, আগে খেয়ে নিই। স্ত্রী দ্রুত খাবার দিল। সে আরামে খেতে লাগল, ভাবতে লাগল তার হাতে অনেক সময় আছে। খাওয়া শেষ করার পর তার ঘুম পেল। সে ভাবল কিছুক্ষণ ঘুমিয়ে নিই, তারপর কোষাগারে যাব দিই। কিন্তু সে মাত্র কিছুক্ষণ নয়, 2 ঘন্টা ঘুমিয়ে ফেল। ঘুম থেকে উঠে দেখল দুপুর হয়ে গেছে। সে দ্রুত কিছু বস্তা নিয়ে কোষাগারের দিকে রওনা দিল। সূর্য তখন খরতাপে ঝলসে উঠেছিল। সে ভাবল একটু গাছের ছায়ায় বিশ্রাম নিই, তারপর যাব দিই। সে এক গাছের নিচে গিয়ে বসল, হালকা বাতাস বইছিল। আরাম লাগতেই সে আবার ঘুমিয়ে পড়ল, এইবার প্রায় 4 ঘন্টা। যখন সে জেগে উঠল, তখন সূর্যাস্ত প্রায় হয়ে গেছে। সে ছুটে রাজপ্রাসাদের দিকে গেল, কিন্তু ততক্ষণে সূর্য ডুবে গেছে এবং প্রাসাদের দরজা বন্ধ হয়ে গেছে। অলস ব্যক্তি হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। তার সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে, কারণ সে সময়ের মূল্য দেয়নি। গল্প শেষ করে জ্ঞানী ব্যক্তি ছেলের দিকে তাকালেন। ছেলেটি নীরবে ছিল, সে তার ভুল বুঝতে পেরেছিল। সে লজ্জিত হয়ে জ্ঞানী ব্যক্তিকে ধন্যবাদ দিল এবং প্রতিজ্ঞা করল যে সে বদলে যাবে। সে বুঝল সময় অমূল্য এবং একে অপচয় করা উচিত নয়। সে বাড়ি ফিরে কঠোর পরিশ্রম শুরু করল, কাজ ফেলে রাখার অভ্যাস ত্যাগ করল এবং আরও উৎপাদনশীল হয়ে উঠল। তার বন্ধু এবং পরিবার তার উপর গর্ব অনুভব করল এবং সে নিজেও সুখী হল। এই গল্প আমাদের শেখায়, সময় সোনার মতো মূল্যবান। জীবনে আমাদের সময় সীমিত, তাই এটি বুদ্ধিমত্তার সাথে এবং উৎপাদনশীলভাবে ব্যবহার করা উচিত। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। কাজ ফেলে রাখলে প্রক্রাস্টিনেট, সুযোগ হাতছাড়া হয় এবং পরে কষ্ট পেতে হয়। একটি বিখ্যাত কথা আছে, যদি তুমি সময়ের মূল্য দাও, সময়ও তোমাকে মূল্য দেবে।
কিন্তু যদি তুমি সময় নষ্ট করো, সময় তোমাকে ধ্বংস করবে। একজন ভ্রমণকারী মাত্র 1 মিনিটের জন্য ট্রেন মিস করলে সময়ের মূল্য বোঝে। একজন ছাত্র পরীক্ষায় ফেল করলে 1 বছরের মূল্য বোঝে। যারা সময়ের মূল্য বোঝে তারা জীবনে অনেক কিছু অর্জন করতে পারে, আর যারা বোঝে না তারা ব্যর্থ হয়। যদি তুমি জীবনে কিছু অর্জন করতে চাও, তাহলে কখনো অলস বা কাজ ফেলে রাখার মতো ভুল করো না। না হলে সেই অলস ব্যক্তির মতো তোমাকেও পরে আফসোস করতে হবে যে সূর্যাস্তের আগে প্রাসাদে পৌঁছাতে পারেনি। তাই সবসময় সময়ের সঠিক ব্যবহার করো। পরিবার ও বন্ধুদের সাথে ছোট ছোট মুহূর্ত উপভোগ করো। তবে তুমি তোমার স্বপ্ন ও লক্ষ্য পূরণ করতে পারবে এবং একটি সুন্দর ও সফল জীবন কাটাতে পারবে।